নমস্কার। আজকে সকল ভক্তগণের আশীর্বাদে এবং সারা ভারতবর্ষ সমস্ত সনাতনী হিন্দু ধর্মের আমাদের যে সাধু সঙ্গ, আমরা হলাম সাধু সঙ্গের একজন ধর্মীয় সনাতনী সাধু। আমার মা বাবা 14 গোষ্ঠী সাধু বা ভারত মাতার পূজা করি আমরা। অনেকে বলে RSS, পুরানো RSS, যে যা বলে। আমরা সাধুরা আমরা গেরুয়া পোশাকে করি। সাধু আর শয়তানের মধ্যে লড়াই চিরকাল হয়ে আসছে, এখনো হচ্ছে, থাকবে। আজকে দেখলাম কিছু মানুষ শয়তানের দল। আমরা জানি আমরা সাধু, সাধু আর শয়তান এই দুনিয়ায় লড়ছে। লড়াই সাধু আর শয়তানের ভাই। আমার বাবা সাধু ছিল, বৈষ্ণব, হর হর মহাদেব। আমরা মায়ের বাবার পূজা করি, তাই তার নাম হচ্ছে হর পার্বতী, ওরূপে তার ভারত মাতা। সেই নবদুর্গা ভারত মাতার আশীর্বাদে আমি এখানে একটা পুরানো RSS, সবাই জানে, চেনে, সম্মান করে। আমি মানুষের সম্মান করি, সবার উপরে মানুষত্ব, তার উপরে কিছু নাই। আমি অসুরের বিরুদ্ধে আমি লড়াই করি, অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই, সত্যের লড়াই আমি লড়ি। তাই আজকে যে শুনলাম 18 নম্বর ওয়ার্ডে মিছিল তৈরি করেছে, মিছিল বের করেছে, আমাকে বলা হয়েছে, যারা দায়িত্বে আছে তারা বলছে যে আমি তৃণমূল করি। এই তৃণমূলের বিরুদ্ধে আজকে মিছিল, সুন্দর, ভালো কথা। আজকে মিছিলে অনেকে আমাকে বলছে, আশেপাশের বাড়ির যারা আমাকে চেনে জানে, আপনি তো বহু পুরানো বিজেপি লোক, আমরা দেখে আসি ধর্মের সূত্রে, আপনি অন্য কোনো দল করেন নাই, কিন্তু আপনারা দেখলাম না কেন? আমি বলছি এইখানে আমাদের নিমন্ত্রণ করেনি, সাধু আর শয়তানের লড়াই চলছে। এরা বলছে আমি তৃণমূল। হ্যাঁ, আমি তৃণমূল, কারণ এরা শয়তান, আমি সাধু, এটা লড়াই চলবেই। ইহকাল পরকাল চলছে শয়তানের সঙ্গে। তাই এরা বঙ্কিম ঘোষের নাম করে, বঙ্কিম ঘোষের কথা বলে আজকে যে মিছিল বাইর করছে, এটা নিন্দনীয়। এবং এটা বঙ্কিম ঘোষের মুখে চুনকালি পরানো হলো। যারা এই চুনকালি পরাইছে আমি জানি না তারা এত বড় দায়িত্বে আছে। তারা যারা কালকে তৃণমূল, আজকে তারা বিজেপি, সেই বিজেপি নিয়ে মিছিল, আমি বিজয় মিছিল করেছি, বাজনা বাদ্য দিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি, এখানে ভাত খাইয়ে দিয়েছি, যতটুকু ক্ষমতায় করেছে করেছি। আমি বঙ্কিম ঘোষের হয়ে প্রচার করেছি, আমি শুভেন্দুর হয়ে প্রচার করছি, আমি সনাতন ধর্মের জন্য, এই হিন্দুদের প্রচার করছি, হিন্দু জাতিদের জন্য, হিন্দু রক্ষার জন্য আমি ধর্মগুরু বলছি। একটা হিন্দু আমার প্রাণ। তাই সকলকে আমার এই শুভেচ্ছা, প্রণাম। যারা এই মিছিল বাইর করছে, এটা নিন্দনীয়। আমার জানা নাই। আমি সৈকতকে জিজ্ঞাসা করলাম, সৈকত বলছে আমার জানা নাই। আমি বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসা করলাম, কয় আমার জানা নাই। তারা কি করছে, তার উপযুক্ত ব্যবস্থা নেবে। তাই সকলকে আমার প্রণাম, সকলের চরণে। সবার মঙ্গলের জন্য আমি যে পূজাটা করি, সর্বমঙ্গলা ভারত মাতা নবদুর্গা,
সবার কাছে সবার চরণে আমার নিবেদন, সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। অসুবিধায় পড়বেন, আসবেন আমার এখানে। বাবা বলে দেয় আপনাদের সব কিছুর ব্যাপারে। সেটা হলো, কেউ ভয় পেলে বাবা নিজে ঝেড়ে দেয়। এবং তার আরও কিছু আছে, পায়ে কাটা ঢুকলে সেটা বের করানো যায় মন্ত্রের সাহায্যে। সব কিছু হয়, বাবাই করায়, আমি কিছু করি না। হর হর মহাদেব, আমার এই ভারত মাতা তার কাজ করে। নমস্কার, আপনারা ভালো থাকুন। আমি ধর্ম নিয়ে চলছি, সনাতন ধর্মের বিরুদ্ধে আমি এই যে কীর্তন বাজাই, তার বিরুদ্ধে আমার সকল অভিযোগ, আমি সেই অভিযোগ পাত্তা দেয়নি। আমার নাম আমি করে যাচ্ছি। পার্টি অফিসে গিয়েছি, আমাকে বলছে হরিনাম করতে পারবে না। পার্টি অফিসের ভিতরে আমি কোনোদিন এসব প্রচার করিনি। আমি ভারত সেবাশ্রমের স্বামীজির ফটো রেখেছিলাম, সেই ফটো ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছে গেরুয়ার কোনো কিছু রাখা যাবে না, আপনি গেরুয়াদারি সাধুদের কোনো কিছু এখনো পরিচয় দেওয়া যাবে না। শ্যামল বিশ্বাস, সেও আমার এই গেরুয়া নিয়ে আরও 30-40 বছর আগে আমার এই গেরুয়া দেখলে উনিও ভয় পেত, শ্যামল সরকারও ভয় পেত। এরা বলছে তুমি এটা করো না, শোনো তুমি আমাদের বিজেপির বিরুদ্ধে গেরুয়া সিপিএমরা দেখতে পারো না, তুমি আমাদের পাশে এসো না। বহু আকারে আমায় ছলনা পেতে হয়েছে। তাও আমি সনাতন ধর্মকে রক্ষার জন্য, হিন্দু জাতি রক্ষার জন্য, কৃষ্ণ নাম রক্ষার জন্য আমার মরতে হয়, আমি মরবো। আমি ধর্মকে বিসর্জন দিতে পারবো না। নমস্কার।